ইদানিং অনেক গুঞ্জন উঠছে মুরগি দিয়ে নাকি রাজহাঁসের ডিম ফোটানো যায়। মানে খুবই এত পরিমাণে গুঞ্জন উঠছে এবং কমেন্ট আসছে যে আপু আসলে বিষয়টা কতটুকু সত্যি যে মুরগি দিয়ে রাজহাঁসের ডিম ফোটানো যায়, এ বিষয়ে যদি একটু জানাতেন। তো এই সকল বিষয়গুলোই আজ তুলে ধরার চেষ্টা করবে। এছাড়াও রাজহাঁসের ডিম ছোট হয় কেন, দ্বিতীয়বার ডিম পারলে সে বিষয়টাও তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই রইল সকলের প্রতি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আসলে কি মুরগিদের রাজহাঁসের ডিম ফোটানো যায়? এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, দেখেন তো ডিমের সাইজটা কত বড়। এবং এখানে কিন্তু 11টা ডিম দিয়েছি, অর্থাৎ 11টা ডিম পেড়েছে, 11টা ডিমই কিন্তু এখানে দিয়েছি। তো রাজহাঁস দিয়ে মুরগি দিয়ে রাজহাঁসের ডিম ফোটানো যায় কিনা এই বিষয়টা কিন্তু আমি আরেকটু মানে ভিডিওর শেষের দিকে আমি তুলে ধরছি পুরোটাই। তো এছাড়াও একটা ভাইয়া প্রশ্ন করছেন, একটা আপুও প্রশ্ন করছেন যে আপু রাজহাঁস প্রথমবার ডিম দিয়েছে, দ্বিতীয়বার কেন ডিমগুলা ছোট দিচ্ছে? তা আসলে রাজহাঁস প্রথমবার ডিম দেওয়ার পর দ্বিতীয়বার রাজহাঁস ডিম দেওয়ার ছোট দেওয়ার পেছনে কিছুটা কারণ থাকে। সেটা হচ্ছে অমাবস্যা অবস্থাতে রাজহাঁসকে একটু পুষ্টিকর মানসম্মত খাবার দিতে হবে, কারণ 1 মাস যাবৎ এরা অমাবস্যা থাকে, যার ফলে কিন্তু এদের শরীরটা শুকিয়ে যায়, শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পড়ে যায়। তো এই ভিটামিন এবং ক্যালসিয়ামটা পূর্ণ করার জন্য কিন্তু আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে ক্যালসিয়াম এবং ইসেল। তো আপনারা ক্যালসিয়াম এবং ইসেল, ক্যালপ্লেক্স এবং ইসেল এই দুইটা ওষুধ কিন্তু বাচ্চা ফুটে বের হওয়ার পর দিবেন। এবং যখন অমে থাকবে, এই অমে থাকা অবস্থাতে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে যদি সম্ভব হয় একটু ফিড দিবেন, যদি সম্ভব না হয় তাহলে ভুট্টা ভাঙা এবং খুদ সাথে হালকা একটু গুঁড়ো দিয়ে মেখে দিবেন। আচ্ছা, যেভাবে খাবারটা খাই ভালো সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন, খুদটা খাওয়ানোর চেষ্টা করবেন, খুদে কিন্তু শরীরে চর্বি আসে। তো যাই হোক, এই যে আর এছাড়া বাচ্চা ফুটে বের হওয়ার পর দিবেন ইসেল এবং ক্যালফ্লেক্স। ইসেল ক্যালফ্লেক্স দেওয়ার ফলে আপনার ডিমের দেখবেন যে খোসাটা কিন্তু অনেক সময় পাতলা হয়, আবার অনেক সময় আছে ডিমগুলো ছোট হয়। ডিম ছোট হওয়ার কারণে কিন্তু এই ডিমগুলা আপনার বড় সাইজটা বড় হয় না, কারণ যদি কোনো ধরনের কোনো পুষ্টি চাহিদা কম থাকে। আবার অনেক সময় আছে যে বাচ্চা প্রতিবন্ধী হয়, এই প্রতিবন্ধীটাও কিন্তু থাকবে না যদি আপনার এই ক্যালফ্লেক্স এবং ইসেল ওষুধটা আপনারা দিয়ে থাকেন। তো বিভিন্ন ধরনের গ্রুপের ওষুধ আছে, তো আপনারা এই গ্রুপের আমি যে ক্যালফ্লেক্স এবং ইসেল বললাম এটার যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপের ওষুধগুলো আপনারা কিন্তু দিতে পারেন। আর যদি মনে করেন যে না ইসেল ক্যালফ্লেক্স দিব তাহলে সেটাও দিতে পারেন। তো এবার আসি মুরগিদের রাজহাঁসের বাচ্চা ফোটানোর কথা। আমি একটা ভিডিওতে দেখছি এবং অনেকগুলো ভিডিওতে দেখছি যে রাজহাঁসের বাচ্চা 8টা বাচ্চা রাজহাঁসের, এছাড়াও আরও 7টা থেকে 8টা দেশি হাঁসের বাচ্চা, তো সবগুলা একটা মুরগির এর নিচে দিয়েছে। এছাড়াও আরও অনেকগুলো ভিডিও দেখছি যে একটা মুরগি 11টা বাচ্চা নিয়ে বের হয়েছে। আচ্ছা, এইখানে আমার 11টা ডিম দেওয়া আছে। আপনাদের কি মনে হয় যে এই 11টা ডিম একটা মুরগির পক্ষে ফোটানো সম্ভব? আর তাছাড়া আপনাদের যেহেতু রাজহাঁসেই ডিম পাড়ে, তাহলে রাজহাঁসের ডিম রাজহাঁসকে দিয়ে বসাতে আপনাদের সমস্যা কোথায়? যদিও কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হাঁসের অর্থাৎ চীনা হাঁসের নিচে দিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু আপনারা যে রাজহাঁসের ডিম মুরগিকে দিয়ে ট্রাই করবেন আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি এতে একমত না, কারণ মুরগি তার নিজের বাচ্চাকেই সামলাইতে পারে না। এই যে এখানে যে মুরগিটা দিয়েছি দেখেন কতটুকু জায়গার মধ্যে দিয়েছি, এখানে কতগুলা ডিম ধরবে। আর ওইখানে যে ডিমগুলা দিয়েছি সেই ডিমগুলো আপনারা দেখেছেন যে কত বড় বড় ডিম এবং কত বড় একটা জায়গাতে দিয়েছি। রাজহাঁসের শরীরের হিট অর্থাৎ যে জিনিসটা আকারে বড় তার শরীরের হিটটাও বেশি, ওমটা বেশি, আর যে জিনিসটা আকারে ছোট তার শরীরের ওমও ছোট। তো সেই হিসাবে আপনার মুরগির নিচেই যদি আপনি 15-16টা বা 10টা ডিম দেন, অনেক সময় দেখবেন যে মুরগি সঠিকভাবে বাচ্চাগুলোকে তুলে বের করতে পারে না। আবার অনেক সময় আছে যে বের হলেও কিন্তু ওদের সামলে রাখা, পাখনার নিচে আগলে রাখা রিস্ক হয়ে যায়। সেখানে এতগুলা হাঁসের বাচ্চা অর্থাৎ হাঁসের ডিম ফুটলে বাচ্চা কিভাবে সামলাবে? আর এতটুকু জায়গার মধ্যে কিভাবে এতগুলা ডিম নিয়ে হাঁসের ডিম প্লাস রাজহাঁসের ডিম প্লাস পাতি হাঁসের ডিম 2 ধরনের ডিম কিন্তু দিয়েছে একটা ভিডিওতে দেখছি, এবং অন্য ওটাতে দেখছি যে 11টা দিয়েছে। আরে ভাই, আপনাদের উদ্দেশ্যে বলি যে ভাইরাল হওয়ার জন্য বা ভিউজ কামানোর জন্য এত কিছু করার কি প্রয়োজন? এমন কোনো ভিডিও আমি মনে করি যে না দেওয়া উচিত যাতে করে মানুষের কোনো ক্ষতি হয়, মানুষ ধোঁকা বা প্রতারণার শিকার হয়।
হয়তোবা প্রথমে আপনার ভিডিওটা দেখবে, কিন্তু দ্বিতীয়বার যখন দেখবেন যে আপনার ভিডিওতে প্রতারণার শিকার হয়েছে, কিন্তু তৃতীয়বারে কিন্তু আপনার ওই ভিডিওটা আর দেখবে না। তাই আমি মনে করি যে মানুষের উপকারে আসার জন্য আপনারা ভিডিও তৈরি করেন, যে ভিডিওটা দেখে মানুষের উপকারে আসে, বিন্দু পরিমাণ হলেও উপকৃত হয়, সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এবার আসি যে সকল আপুরা এবং ভাইয়ারা বলছেন যে আপু আমার হাঁসের ডিমগুলো মুরগি দিয়ে কি বসাতে পারবো কিনা। আসলে আমি এটা সঠিক বলতে পারবো না, কারণ আমার এই বিষয়ে অভিজ্ঞতা নেই। আমি কখনো মুরগি দিয়ে রাজাহাঁসের ডিম বসাইনি বা আশপাশেও কাউকে বসাতে আমি দেখিনি। তবে ভিউজ বা ভিডিওর ভাইরাল করার জন্য বিভিন্নজন বিভিন্নভাবে দিয়ে থাকে, আপনারা চাইলে দিতে পারেন। সেক্ষেত্রে হয়তো বা 2 থেকে 3টা, এর বেশি কিন্তু আপনারা দিতে পারবেন না। দিলে কিন্তু আপনাদের বাচ্চাগুলা কিন্তু ফুটবে না আমার জানা মতে। আর এত পরিমাণে ডিমের বাচ্চা ফুটানোর ভিডিওগুলো দেখাচ্ছে, সেগুলো যদি দেন তাহলে পুরোটাই বাঁশ খাবেন। যদি বাঁশ খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা দিতে পারেন, এক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। বাট আমি জানি না যেটা, সেই পরামর্শ কখনোই আপনাদেরকে আমি দিব না। আমি সবসময়ের জন্য আমার ভিডিওর মধ্যে এতটুকু চেষ্টা করি যে যতটুকু দিলে মানুষের উপকারে আসবে, ক্ষতি যাতে না হয়। আচ্ছা, এর পরবর্তীতে আপনারা এই যে মুরগির বাচ্চাগুলো, সেগুলাই দেখেন যে এখানে কিন্তু 14টা ডিম দেওয়া ছিল। 14টা ডিমের মধ্যে কিন্তু 14টা বাচ্চাই ফুটছে। তো এই 14টা বাচ্চা সামলাতে কিন্তু মুরগির যে ইটা হবে, আপনার 14টা হাঁস, 11টা, 10টা, 8টা হাঁসের বাচ্চা কি সেইভাবে সামলাইতে পারবে এই এতটুকু জায়গাতে? আপনি বড় জায়গাতেই দেন, কিন্তু মুরগিটার যে পাখার নিচে থাকবে সেটার জায়গাটাও তো দেখতে হবে যে কতটুকু ডিম এরা ঘিরতে পারবে। আর এছাড়া রাজাহাঁসের ডিমের সাইজটা কিন্তু অনেক বড় হয়। হাঁস হোক, মুরগি হোক বা কবুতর হোক, যেগুলাই ওমে বসুক না কেন, তারা কিন্তু তাদের নিজের ঠোঁটের সাহায্যে ডিমগুলাকে উলট পালট করার চেষ্টা করে। কিন্তু যখন দেখবেন যে আপনার ডিমগুলো ভারী হবে, অর্থাৎ রাজাহাঁসের রাজাহাঁসের ডিমের কিন্তু চীনা হাঁস বা দেশি হাঁসের তুলনায় দ্বিগুণ হয়, আবার মুরগির তুলনায় কিন্তু 4 গুণ হয়। আচ্ছা, সেটা কি মুরগির কখনো সম্ভব হবে যে ডিমগুলাকে নাড়াচাড়া করা বা উল্টে পাল্টে দেওয়া? সেটা আমার মনে হয় কখনোই পরিপূর্ণভাবে সম্ভব হবে না। তাই আর আপনারা চাইলে মুরগি দিয়ে চীনা হাঁসের ডিম ফুটাইতে পারেন, পাতি হাঁসের ডিম ফুটাইতে পারেন, কিন্তু রাজাহাঁসের ডিম ফুটাবেন কিনা সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি ফুটাই না। আর রাজাহাঁসের ডিম ফুটানোর, যেহেতু রাজাহাঁস ডিম পাড়ে, রাজাহাঁস অমে বসে, তাহলে কেন আপনারা ডিমগুলোকে মুরগিকে দিবেন? এই এই প্রশ্নটা আমাকে বলেন তো, যে কেন? এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন, কেন আপনারা রাজাহাঁসের ডিম মুরগিকে দিবেন? রাজাহাঁস যেহেতু অমে বসে, তাহলে আমি রাজাহাঁসকে না দিয়ে মুরগিকে দিয়ে কেন রিস্ক নিতে যাব? তো এই ছিল আজকের মূল বিষয়গুলো। তো এছাড়াও আরও অনেকেই আমার কাছে অনেক ধরনের প্রশ্ন করছেন, তাদের প্রশ্নগুলোর আমি উত্তর আসলে একটা ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব না। আপনারা যারা কমেন্ট করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের অজস্র পরিমাণে ভালোবাসা আমি পেয়েছি। আশা করি আমার পাশে সদা সর্বদা থাকবেন, এবং ভিডিওগুলো দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে, তাহলে নিজে উপকার পান এবং অন্যকে উপকার করার জন্য শেয়ার করে দিবেন। তো দেখা হবে